কেমন আছেন সবাই? ফটোশপের দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে ফটোশপে কাস্টমাইজেবল ওয়ার্ক স্পেস তৈরি করা যায়। অর্থাৎ ফটোশপে কাজ করার জন্য আপনার প্রয়োজনীয় সেটিংসগুলো কিভাবে সাজাবেন সেটা এই ভিডিও টিউটোরিয়ালে দেখাবো। ফটোশপে বাই ডিফল্ট এসেনশিয়াল ওয়ার্ক স্পেসটি এরকম দেখাবে। প্রথমেই আপনি এডিট মেনুতে গিয়ে প্রেফারেন্স থেকে ইন্টারফেসে যান। সেখান থেকে আপনি কালার থিম দ্বিতীয়টি চয়েস করতে পারেন। এছাড়াও আরও ভিন্ন 3টি রঙের কালার থিম রয়েছে। আপনার পছন্দের যে কোনো একটি আপনি সিলেক্ট করুন, তবে আমি এই দ্বিতীয়টি ব্যবহার করছি। এছাড়াও ইউআই ফন্ট সাইজ থেকে আপনি লার্জ অপশনটি সিলেক্ট করে দিন। ওকে বাটনে ক্লিক করুন। এছাড়াও এখানে লেয়ারে আইকনটি খুব ছোট দেখাচ্ছে। আপনি এই খালি জায়গাতে আপনি রাইট ক্লিক করুন, তারপর এখান থেকে লার্জ থাম্বনেইল এই বাটনে ক্লিক করুন। এছাড়া চ্যানেল অপশনে গিয়েও আপনি এখানেও দেখতে পাচ্ছেন আইকনটি অনেক ছোট দেখাচ্ছে। সেক্ষেত্রেও আপনি রাইট ক্লিক করে লার্জ অপশনটি সিলেক্ট করে দিন। এমন করে প্যাথ থেকেও আপনি লার্জ অপশনটি সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখান থেকে স্টাইলস টুলসটি ড্র্যাগ করে সুইচের পরে এভাবে রাখতে পারেন। অ্যাডজাস্টমেন্ট এই টুলসটি দ্বিতীয় আইকনের উপর এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করুন। আরও কিছু আইকন এখানে আমরা এখন অ্যাড করব। উইন্ডো মেনুতে গিয়ে অ্যাকশন বাটনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি অতঃপর অ্যাকশন বাটনটি অ্যাড হয়ে গেছে। অ্যাকশন প্যানেলটি আনার পরে আপনি হিস্টোগ্রাম আইকনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন হিস্টোগ্রামের সাথে নেভিগেটর আইকনটিও চলে এসেছে। উইন্ডো থেকে ইনফো বাটনটি ক্লিক করুন। তারপর আমরা চাচ্ছি এটা হিস্টোগ্রাম প্যানেলে থাকুক, সো ড্র্যাগ করে আপনি হিস্টোগ্রাম প্যানেলে এভাবে ড্রপ করুন। তারপর ব্রাশ প্রিসেটে চলে এসেছে। এর সাথে আরেকটি জিনিস অ্যাড করতে হয়, ক্লোন সোর্স। এটাও ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি ব্রাশ প্যালেটে রাখতে পারেন। তারপর ক্যারেক্টার স্টাইল, প্যারাগ্রাফ স্টাইল একসাথেই চলে এসেছে। তারপর এখান থেকে আপনি লেয়ার কমস এটা ওপেন করতে পারেন। এখান থেকে একই সাথে লেয়ার কমস এবং নোট চলে এসেছে। সর্বশেষ যে টুলটি আমরা অ্যাড করব সেটি হচ্ছে টুল প্রিসেট। এটি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে লেয়ার কম এবং নোটের মাঝখানে এভাবে রাখতে পারি। সবশেষে আরও কিছু সেটিংস রয়েছে। এখানে এই বাটনে এই আইকনে ক্লিক করার পরে প্যানেল অপশনে গিয়ে আপনি এখানে থাম্বনেল সাইজ সবচেয়ে বড়টি সিলেক্ট করে দিন। এছাড়া এই দুটি চেকবক্স আনচেক করে দিন, তারপর ওকে বাটনে ক্লিক করুন। সবশেষে আপনার এই কাস্টমাইজেবল ওয়ার্ক স্পেসটি সেভ করতে এখান থেকে গিয়ে নিউ ওয়ার্ক স্পেস এখানে গিয়ে আপনার প্রয়োজনীয় নামটি সিলেক্ট করতে পারেন। যেমন আমি এখানে টিউটো নামটি সিলেক্ট করছি, তারপর সেভ বাটনে ক্লিক করুন। আপনার ওয়ার্ক স্পেসটি টিউটো নামে সেভ হয়ে গিয়েছে। তারপর আপনি যদি এসেনশিয়াল
ওয়ার্ক স্পেসে যান, সেখানে আপনি একই প্যানেলটি দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি আগের এসেনশিয়াল প্যানেলটি ফিরিয়ে আনতে চান, সেখানে রিসেট এসেনশিয়ালে ক্লিক করুন। আর আপনার কাস্টমাইজেবল ওয়ার্ক স্পেসটি টিউটো নামে এখানে সেভ রয়েছে। এভাবেই আপনি আপনার প্রয়োজনীয় সেটিংসগুলো একটি ওয়ার্ক স্পেসে সেভ রাখতে পারেন। এখানে আমি আমার ব্যক্তিগত পছন্দের ওয়ার্ক স্পেসটি তৈরি করে দিয়েছি, আপনি আপনার নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।